এত বড় গণধর্ষণ হলো, সেই গণধর্ষণে জেলা সভাপতি নরেন্দ্র কোথায়, প্রদীপ মজুমদার কোথায়, এমপি কোথায়, তৃণমূল কোথায়? কেউ ডাক্তার আছে, কেউ নার্সের কাজ করে, কেউ চাকরি করে, চাকরি করে। মেয়েরা আজকে বাংলাতে সুরক্ষা নেই, এই সুরক্ষা বিজেপি দেবে। লজ্জা নেই যে দোকান কাটা বলে বালি, কখনো কয়লা, কখনো লোহা, কখনো গুন্ডামি, কখনো করছে। তাই কিন্তু বাংলার মেয়েরা, বাংলার মায়েরা মায়ের বলছে বিজেপি উড়িষ্যার কোনটা করতে রেপ করা হলো, কেন কিন্তু স্টেটমেন্ট নেই? ধর্ণমঞ্চে দেখে দিলে গেছে, পুরো মহিলাদের বিক্ষোভ করেছে, আর ধর্ণমঞ্চে বসে আছে, তা লাগাতার ধর্ণ চালিয়ে যাবে। দেখুন, উনি এমপি হওয়ার পর থেকে মাঝে মধ্যে আসেন, আর মাঝে মধ্যে একটা বড় ডায়লগ করেন, কেমিক্যাল ডিবিসি কারখানা বাঁচিয়ে দেবেন। উনি বললেন কয়লা কেলেঙ্কারি হয়েছে, বলে উদ্যোগ নিলেন। আজকে দুর্গাপুরে এত বড় গণধর্ষণ হলো, সেই গণধর্ষণে জেলা সভাপতি নরেন্দ্র কোথায়, প্রদীপ মজুমদার কোথায়, এমপি কোথায়, তৃণমূল কোথায়? কেন স্টেটমেন্ট নেই? বহিরাগত আমি বলি না, আমরা বলি কেউ বহিরাগত নয়, ভারতবর্ষের মানুষ। কিন্তু উনি বলেন মোদী ভাই বহিরাগত, অমিত শাহ বহিরাগত, এরা কারা? ইতিহাস কথা কাটলো, তাই কেন স্টেটমেন্ট নেই? বাংলার মেয়েরা, বাংলার মায়েরা মায়ের বলছে বিজেপি উড়িষ্যার কোনটা করতে রেপ করা হলো, কেন কিন্তু স্টেটমেন্ট নেই? কেন প্রদীপ স্টেটমেন্ট নেই? কেন স্টেটমেন্ট নেই? স্টেটমেন্ট নেই কেন? তারা বিরুদ্ধে নামছে না, তারা ক্যাপ্টেন করছে না, কেন বিজেপি করতে হবে? এই লজ্জা কার? তৃণমূলে পাওয়া উচিত। এদের লজ্জা নেই যে দোকান কাটা বলে বালি, কখনো কয়লা, কখনো লোহা, কখনো গুন্ডামি, কখনো করছে। তাই কিনতে আছে মানুষ, দেখতে পাচ্ছে না? মানুষ বলছে কোথায় কিনতে আছে, আমি বলছি না, মানুষ বলছে না প্রতিবাবু না কিনতে হবে, কোনো রকম স্টেটমেন্ট নেই। আর মানুষ প্রমাণ করছে যে তাই বাংলার আজকে উড়িষ্যা থেকে বাইরে থেকে প্রটেস্ট ছিল, সেই মেয়েরা তার ঘরের গার্জেনরা সুরক্ষা থাকতে পারে? যার মেয়েকে রেপ করার পরে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট থাকে না, মুখ্যমন্ত্রী বলে বেরোবেন না, যে মুখ্যমন্ত্রী এখানে মন্ত্রী আছে তিনি স্টেটমেন্ট নেন না, এমপি খোঁজ খবর নেন না, তাহলে বাইরের মেয়েরা কোন ভরসায় মা বাবারা রেখে যাবে? তার মা বাবা শেষ সন্তানকে পাঠিয়ে দিয়েছেন সুরক্ষার জন্য, সেফটির জন্য, পড়াশোনার জন্য। পড়াশোনা যে রেপ হয় আর যে পুলিশ কিছু না করে, মুখ্যমন্ত্রী স্টেপ যদি না নেয়, কোন ভরসায় রাখবে বাবা মা? তাই এই বাংলার লজ্জা, দুর্গাপুরের লজ্জা, বাঙালির লজ্জা, যে বাঙালি করেন সেই বাংলায় কলঙ্কিত করেছে। আমরা গুজরাট যাই, উড়িষ্যা যাই, দিল্লি যাই, মানুষ বলে বাংলাদেশ এসছেন, মুখটা ফিরে নাই। এই লজ্জা আমাদের সকলের, এই লজ্জা মুখ্যমন্ত্রী হচ্ছে জানি না, কীর্তিপুর হচ্ছে জানি না, এই লজ্জা আমাদের লাগছে। লক্ষণ একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কারণ গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে রাত হলে মহিলারা যাতে না বেরোয়। আপনাদের এখানে প্রতিবাদ যে ধর্ণা অবস্থান হচ্ছে দেখতে পাচ্ছি, মহিলারা সামনে সারিতে বসে রয়েছে। নারী শক্তির জয় হোক। নারী শক্তি যে অপমান করছে মমতা ব্যানার্জি, তিনি বলছেন 12টার সময় বেরোবেন না। আর আমাদের বাংলার ভারতবর্ষের নারীরা ধর্ণমঞ্চে দেখে দিলে গেছে, পুরো মহিলাদের বিক্ষোভ করেছে, আর ধর্ণমঞ্চে বসে আছে, তা লাগাতার ধর্ণ চালিয়ে যাবে, সারাদিন ধরে থাকবে। আর আজকে ভারতবর্ষের নারীরা যেটা পাকিস্তানের উপরে সিঁদুর উপরে সিঁদুর করে আসছে, আর বাংলার মুখ্যমন্ত্রী বলছেন মহিলা বেরোবেন না। তা মিথ্যা বলেন কি? যেহেতু 12টায় বেরিয়েছিল, 7:58 সেই বোনটি বেরিয়েছিল, তাকে রেপ করা হলো, ধর্ষণ করা হলো, মিথ্যা কথা বলছেন। এই যে মিথ্যাচার মুখ্যমন্ত্রী, 12টায় বেরোবেন না, তার মনে হচ্ছে স্বীকার করে নিচ্ছেন যে বাংলায় মেয়েরা সুরক্ষিত নেই। এটা প্রমাণিত। কেন বলবে এটা? যখন খুশি বেরোবে, কেউ ডাক্তার আছে, কেউ নার্সের কাজ করে, কেউ চাকরি করে, কেউ সিপি চাকরি করে। মেয়েরা আজকে বাংলাতে সুরক্ষা নেই, এই সুরক্ষা বিজেপি দেবে। আর গুজরাট দিয়েছে, উড়িষ্যা দিচ্ছে, মধ্যপ্রদেশ দিচ্ছে, এই পশ্চিমবঙ্গের সুরক্ষা করবে আমরা দেবো, বিজেপি দেবে। বাংলা মুখ্যমন্ত্রী সরকার ব্যর্থ, সেটা করে নিয়েছে। মহিলারা করছে, আমার সাথে আছে এই লড়াই, মহিলাদের লড়াই। এই মহিলারা বলছে
বলে লক্ষ্মী ভান্ডার প্রয়োজন নেই, লক্ষ্মী ভান্ডার দেবে, আমাদের রেপ করবে, আমাদের সম্মানহানি করবে, এবারে দরকার নেই লক্ষ্মী ভান্ডার, তারা ফিরে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার। ধিক্কার জাতি মহিলারা রাস্তা নেমেছে, রাত জেগেছে, কাল ছিল, পরশু ছিল, আজকে আছে। এই নারীদের সুরক্ষার জন্য বিজেপি লড়ছে, এই লড়াই লড়বো, না করছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।